আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজ আমরা এক অদ্ভুত জাদুর দুনিয়ায় যাই। আমি জাইন আর এই আমার বোন আমাল। দেখো আমরা কত ছোট। বিসমিল্লাহ বলে আমাদের যাত্রা শুরু করি। আল্লাহ কত সুন্দর পৃথিবী বানিয়েছেন। এই জাদুর দুনিয়ায় সবকিছুই যেন আল্লাহর একটি বিস্ময়কর সৃষ্টি। দেখো আমাল, এই ফুলগুলো আমাদের চেয়েও কত বড় আর রঙিন। সুবহানাল্লাহ, ওই দেখ আকাশ জুড়ে সোনালী সূর্যটা আমাদের দেখে কেমন হাসছে। আমরা আজ অনেক পশু পাখির সাথে বন্ধুত্ব করতে চলেছি। অনেক মজা হবে। তোমরা কি আমাদের সাথে এই রোমাঞ্চকর সফরে আসবে? তাহলে চলো যাই। আল্লাহর প্রতিটি সৃষ্টি আমাদের তার অসীম ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। দেখ আমাল, কত পশু পাখি আমাদের জন্য অপেক্ষা করছে। ওই যে সিংহ মামাই। মাশাআল্লাহ, ওই দেখ বনের রাজা সিংহ। সে কত বড় আর শক্তিশালী। সিংহ মামা কত শান্ত। আল্লাহ প্রাণীদের মনেও মায়া আর ভালোবাসা দিয়েছেন। হাতি ভাইয়া তার লম্বা সুর দিয়ে আমাদের উপর আনন্দের বৃষ্টি ছিটিয়ে দিচ্ছে। আমরা এখন অনেক উঁচুতে। হাতির পিঠে চড়ে পুরো জঙ্গল দেখা যাচ্ছে। জিরাফের গলাটা কত লম্বা। সে তো মেঘের দেশ পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রাণীর চলার ছন্দ কত আলাদা আর কত চমৎকার। জেব্রার গায়ের দাগগুলো দেখো, মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। ক্যাঙ্গারুগুলো দেখ আমাল, ওরা কেমন লাফিয়ে লাফিয়ে মেঘের ওপর দিয়ে চলছে। মাশাআল্লাহ, পান্ডাগুলো কত কিউট। ওরা মনের সুখে বাস খাচ্ছে আর খেলা করছে। প্রাণীদের সাথে বন্ধুত্ব করা কত আনন্দের। তারা আল্লাহর অনেক বড় নেয়ামত। ওই দেখ বাঘ মামা, তার গায়ের ডোরাকাটা দাগগুলো কত উজ্জ্বল আর সুন্দর। ভয় নেই আমাল, আল্লাহ এই বনের সবাইকে আমাদের বন্ধু করে দিয়েছেন। চিতাবাঘ কত দ্রুত দৌড়ায়, সে যেন বাতাসের চেয়েও বেশি গতিতে ছুটছে। ভাল্লুক ভাইয়া আমাদের মধু দিচ্ছে। আল্লাহ আমাদের জন্য কত খাবার রেখেছেন। এই ভাল্লুকটা তো তুলোর মতো নরম, একে জড়িয়ে ধরতে খুব ভালো লাগছে। জলহস্তি ভাইয়া কত বড় মুখ করে হাই তুলছে। ঘুম পেয়েছে। গন্ডার ভাইয়ার শিংটা কত শক্ত। আল্লাহ তাকে দিয়েছেন আত্মরক্ষার জন্য। বানরগুলো কত দুষ্টু, এক ডাল থেকে অন্য ডাল দিয়ে কেমন করে ঝুলছে। মাশাআল্লাহ, ভাগ করে খাওয়া অনেক ভালো কাজ। আমরা সবাই মিলে খাবো। দেখ আমাল, হাজারো প্রজাপতি মিলে আমাদের জন্য একটা আকাশী সেতু বানিয়ে দিয়েছে। ময়ূরের পেখমটা দেখ, মনে হচ্ছে যেন আকাশের সব তারা এখানে নেমে এসেছে। আল্লাহ কত সুন্দর করে ময়ূরকে সাজিয়েছেন, দেখে চোখ জুড়িয়ে যায়। টিয়া পাখিটা আমাদের সাথে কথা বলছে। ও বলছে, আল্লাহু আকবার। রাজহাঁসের পিঠে চড়ে আমরা গোলাপি লেকে ঘুরে বেড়াচ্ছি। কি শান্ত পরিবেশ। জ্ঞানী পেঁচা ভাইয়া আমাদের বলছে, জ্ঞান অর্জন করা আল্লাহর হুকুম। ঈগল পাখির ডানা কত বড়, সে আমাদের নিয়ে মেঘের উপরে উড়ে যাচ্ছে। উপর থেকে পৃথিবীটা কত ছোট দেখাচ্ছে।
আল্লাহর সৃষ্টি কত বিশাল। ফ্লেমিঙ্গো পাখিগুলো কত সুন্দর গোলাপি, ওরা যেন ভালোবাসার কথা বলছে। হামিংবার্ড কত ছোট কিন্তু কত দ্রুত ডানা ঝাপটায়। আল্লাহর কি কুদরত! উট পাখিটা কত বড় বড় পা ফেলে দৌড়াচ্ছে, আমরা তো ওর সাথে পারছি না। এই ডিমগুলো থেকে যখন নতুন পাখি বের হবে তারা কত সুন্দর হবে। কাঠঠোকরা পাখির টোকা থেকে গান বের হচ্ছে, পুরো বন যেন জিকির করছে। এই পালকগুলো কত হালকা আর নরম, আল্লাহ পাখিদের দিয়েছেন ওড়ার জন্য। মাছরাঙা পাখিটা কেমন ডুব দিয়ে মাছ ধরছে দেখো, তার লক্ষ্য কত নিখুঁত। পেঙ্গুইনগুলো বরফের ওপর কেমন হেলতে দুলতে হাঁটছে, দেখতে খুব মজা। পেলিক্যান পাখিটা আমাদের তার থলিতে নিয়ে আকাশ ভ্রমণে বের হয়েছে। টুকান পাখির ঠোঁটটা কত বড় আর রঙিন। আল্লাহ কত চমৎকার নকশা জানেন। জোনাকিরা রাতের অন্ধকারে প্রদীপ হয়ে আমাদের পথ দেখাচ্ছে। সুবহানাল্লাহ। বিদায় পাখি বন্ধুরা, আমরা এবার যাব পানির নিচের এক নতুন জগতে। আমরা এখন সমুদ্রের নিচে। দেখ, পানির নিচেও কত চমৎকার একটি পৃথিবী। বিশাল এক নীল তিমি, এটি আল্লাহর সৃষ্টি করা সবচেয়ে বড় প্রাণী। তিমি ভাইয়ার গা কত মসৃণ, সে আমাদের দেখে মিষ্টি করে হাসছে। ডলফিনগুলো কত চঞ্চল, ওরা আমাদের সাথে লুকোচুরি খেলছে। কচ্ছপ ভাইয়ার পিঠে চড়ে আমরা প্রবাল প্রাচীর দেখতে যাচ্ছি। সমুদ্রের নিচের বাগানটা দেখ, কত রঙের মাছ আর কত অদ্ভুত গাছ। অক্টোপাস ভাইয়ার 8টা হাত, সে আমাদের হাত নাড়িয়ে হ্যালো বলছে। সামুদ্রিক ঘোড়াটা দেখতে অনেকটা রাজপুত্রের মতো। কি অদ্ভুত তার গড়ন! ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকা মুক্তাটি কত উজ্জ্বল। এটি আল্লাহর দান। এই জেলিফিশটা তো রাজপ্রাসাদের ঝাড়বাতির মতো সুন্দর আর স্বচ্ছ। বাঘ হাঙ্গর হলেও সে আজ আমাদের বন্ধু। আল্লাহ হিংস্রতা দূর করে দিয়েছেন। এই মাছটা তো পানির নিচের জাদুর কার্পেট, আমরা ওর পিঠে চড়ে চলছি। পানির নিচে আগ্নেয়গিরি, আল্লাহ সব জায়গায় তার কুদরত রেখেছেন। সমুদ্রের বালুগুলো হীরের মতো চকচক করছে। কত চমৎকার এই দৃশ্য। কাকড়া ভাইয়ার পিঠে যেন আস্ত একটা দুর্গ, আল্লাহ তাকে কত শক্তিশালী করেছে। এই মাছটা বিদ্যুতের মতো আলো দিচ্ছে। আল্লাহর কারিগরি কত নিপুণ। সমুদ্রের যাত্রা শেষ হলো, এবার আমরা ফিরে যাব সবুজ ঘাসের রাজ্যে। শামুক ভাইয়া কত ধীরে চলে। তার ধৈর্য দেখে আমাদের শেখা উচিত। পিঁপড়েরা কত পরিশ্রমী, তারা সবাই মিলেমিশে কাজ করতে ভালোবাসে। চলো আমরাও ওদের সাহায্য করি। একতা আর সাহায্য করা অনেক ভালো কাজ। লেডিবাগটা দেখতে কত মিষ্টি, লাল রঙের ওপর কালো টিপ যেন নকশা। মাকড়সার জাল কত নিখুঁত বুনন। এটিও আল্লাহর এক অপূর্ব সৃষ্টি।
ফড়িংটা কত উঁচু পর্যন্ত লাফ দিতে পারে। তার পাগুলো কত শক্তিশালী। এই কচ্ছপটা অনেক পুরনো আর অভিজ্ঞ। সে আমাদের ধৈর্য ধরতে বলছে। দেখ আমল, গিরগিটিটা কেমন রঙের বদল করছে। কি দারুণ ক্ষমতা তার। ছোট শুঁয়োপোকা থেকে সুন্দর প্রজাপতি হওয়া আল্লাহর এক বড় অলৌকিকতা। We have now arrived in the hot desert. Here the sands are shiny like gold. মরুভূমির জাহাজ উট। সে পানি ছাড়া অনেক দিন থাকতে পারে। উটের পিঠে চড়লে অনেক দোল খাওয়া যায়। এটা এক দারুণ অভিজ্ঞতা আমাদের। মরুভূমির শিয়ালের কানগুলো কত বড়। সে বালুর নিচে শব্দও শুনতে পায়। এই ক্যাকটাসটা আমাদের কাটা দিচ্ছে না, বরং ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। পাহাড়ি ছাগলগুলো কত সহজে উঁচু পাহাড় বেয়ে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইয়াক ভাইয়ার শরীর কত লোমশ। পাহাড়ের ঠান্ডা থেকে এগুলো তাকে বাঁচায়। তুষার চিতাটা বরফের মধ্যে লুকিয়ে আছে। তাকে খুঁজে পাওয়া কত কঠিন কাজ। মেরু ভাল্লুকটা কত সাদা আর নরম। সে আমাদের সাথে বরফ দিয়ে খেলছেন। Look up there, they're playing. They're so cute. It's glowing. এই লামাটা কত মজার। সে আমাদের দেখে মিষ্টি করে হাসে। এই বিশাল পাথরগুলো আল্লাহর সৃষ্টির বড় বড় চিহ্নের মতো দাঁড়িয়ে আছে। সাপটি দেখতে কত উজ্জ্বল। সে কারো ক্ষতি না করে নিজের পথে চলছেন। সাদা পেঁচাটি শান্তির প্রতীক হয়ে আমাদের দিকে চেয়ে আছে। মাশাআল্লাহ। মৌমাছিরা আমাদের জন্য মধু সংগ্রহ করে। মধু খুব পুষ্টিকর একটি খাবার। মৌমাছির বাসা কত সুন্দর জ্যামিতিক নকশায় তৈরি। সত্যই অবাক করার মতো। বিচ্ছু ভয়ঙ্কর হয়েও আল্লাহর সৃষ্টি হিসাবে তারও পৃথিবীতে বিশেষ কাজ আছে। এই গুবরে পোকাটা তো সোনার তৈরি মনে হচ্ছে। কি উজ্জ্বল তার গায়ের রং। পতঙ্গগুলোও যেন মাথা নত করে আল্লাহর কাছে তসবিহ পাঠ করছে। মাটির নিচের এই কীটগুলো মাটিকে উর্বর করে আমাদের খাবার ফলাতে সাহায্য করে। কত শত পা এই পোকাটার। আল্লাহ কত বিচিত্রভাবে জীবন সৃষ্টি করেছেন। আমরা এখন ফুলের বনে। এই বীজগুলো বাতাসের সাথে নতুন দেশে যাবে। রেশম পোকা আমাদের জন্য নরম রেশম সুতো তৈরি করে। কি অবারিত দান। আমাদের আজকের সফর শেষ হতে চলল। আমরা কত কি শিখলাম আজ। আল্লাহ তাআলা এই বিশাল মহাবিশ্ব আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আসো আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সব পশু পাখি আমাদের বিদায় জানাচ্ছে। তারা সবাই আল্লাহর বাধ্য সৃষ্টি। আমাদের স্বপ্নের জগৎ থেকে এবার ফিরে যাওয়ার সময় হয়ে এলো। ঘুম থেকে উঠে আমরা দেখলাম একটি একটি চমৎকার শিক্ষা ভরা স্বপ্ন ছিল। We will always love animals and take great care of them. বন্ধুরা, তোমরাও আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে। আজ এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ বন্ধুরা।
আবার দেখা হবে নতুন কোনো গল্পে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আল্লাহর ইবাদত করো। আল্লাহ হাফেজ।